সূর্যোদয়ের দেশ জাপান। হাজার বছরের ঐতিহ্য, সুশৃঙ্খল সংস্কৃতি আর সুসংহত জীবনধারার এক অপরূপ মেলবন্ধন। কিন্তু আজ থেকে ৮১ বছর আগে ১৯৪৫ সালের ৬ আগস্টের এক সকাল নিমিষেই বদলে দিয়েছিল সেই দেশটির ভাগ্যরেখা। তখন সকাল ৮টা ১৫। আকাশে তখন দেখা যায় এক তীব্র আলো, যা হাজারটা সূর্যের আলোর চেয়েও প্রখর ছিল। যুক্তরাষ্ট্রের নিক্ষিপ্ত পারমাণবিক বোমা লিটল বয় মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিল আস্ত এক সাজানো শহরকে। উষ্ণতা পৌঁছে গিয়েছিল প্রায় ৪,০০০ ডিগ্রি সেলসিয়াসে। পাথর গলে পানি হয়ে গিয়েছিল, আর বাতাসে মিলে গিয়েছিল কয়েক হাজার মানুষের শরীর। যারা বেঁচে ছিলেন তাদের অবস্থা ছিল মৃতদের চেয়েও করুণ। তৃষ্ণার্ত মানুষের হাহাকারে হিরোশিমার বাতাস ভারী হয়ে উঠেছিল। সেই কালো দিনে প্রায় ১,৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কেবল হিরোশিমা নয়, ৩ দিন পর নাগাসাকিতেও নেমে এসেছিল একই নরক যন্ত্রণা। বোমার তাণ্ডব শেষ হলেও শেষ হয়নি তার বিষাক্ত প্রভাব। বংশ পরম্পরায় ক্যান্সার আর শারীরিক পঙ্গুত্ব বহন করতে হয়েছে বেঁচে থাকা হিবাকুশা বা পারমাণবিক থেকে বেঁচে ফেরাদের। এমন ঘটনার পর পুরো পৃথিবী ভেবেছিল জাপান আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। বিশেষজ্ঞদের ধারণা ছিল আগামী ৭০ বছরেও হিরোশিমার মাটিতে গাছপালা জন্মাবে না। কিন্তু পৌরাণিক ফিনিক্স পাখি যেমন নিজের ভূস্য থেকে জন্ম নেয়, ঠিক তেমনই ছায়ের মধ্য থেকে জেগে ওঠে জাপান। হিরোশিমার সেই পোড়া মাটিতে সবুজের প্রথম নতুন পাতাটি যখন গজালো, তখন তা কেবল একটি গাছের পাতা ছিল না, তা ছিল একটি জাতির ফিরে আসার বার্তা। জাপানিদের অতুলনীয় পরিশ্রম, একতা আর আত্মত্যাগে অতি দ্রুত বদলে যেতে লাগলো দৃশ্যপট। কোনো ক্ষোভ বা প্রতিশোধ নয়, তারা মনোযোগ দিল পুনর্গঠনে। কয়েক দশকের ব্যবধানে সেই ছায়ের স্তূপ থেকে জেগে উঠে বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হল জাপান। কিন্তু এই ঘুরে দাঁড়ানো শুধু ইট কাঠ আর অর্থনীতির গল্প নয়। পারমাণবিক বোমার চরম আঘাত ও যন্ত্রণাকে জাপান রূপান্তর করেছে গভীর মানবতায়। আজ পুরো বিশ্বে জাপানিদের চেনা হয় তাদের অসাধারণ নম্রতা, পরিচ্ছন্নতা আর আন্তরিকতার জন্য। প্রতি বছর ৬ আগস্টে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে যখন শান্তির ঘণ্টা বেজে ওঠে, তখন নীরব হয়ে যায় পুরো জাপান। তাদের একটাই আকুল আবেদন, আর কোনো হিরোশিমা নয়, আর কোনো নাগাসাকি নয়। পারমাণবিক বোমার ক্ষতের করুণ স্মৃতি বুকে নিয়ে আজও জাপান বিশ্বজুড়ে চিৎকার করে বলে চলছে পারমাণবিক অস্ত্রমুক্ত এক পৃথিবীর কথা। যুদ্ধের তাণ্ডব সয়ে যাওয়া এই জাতিটি আজ বিশ্বের সবচেয়ে বড় শান্তির দূত। হিরোশিমার ৮১ বছরে দাঁড়িয়ে বিশ্ববাসীর কাছে আজ প্রশ্ন একটাই, আমরা কি পারব হিরোশিমার কান্না থেকে শিক্ষা নিয়ে একটি হিংসাহীন, অস্ত্রমুক্ত পৃথিবী গড়ে তুলতে? নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।